এই যে একটা বিড়ি দিয়ে আমরা যে কীটনাশকটা তৈরি করব কোন কোন পোকার উপর কাজ করবে, জাপ পোকা, লাল মাকড় থেকে শুরু করে উই পোকা, মিলিবাগ, বাদামি ঘাসমরিক, লেদা পোকা, দই পোকা, যাই বলুন না কেন, আপনার যে সমস্ত ক্ষতিকর কীটপতঙ্গরা গাছের ক্ষতি করে সবার উপর সমান কার্যকরী হবে। আপনার বাগানে একটা সুরক্ষার বলয় তৈরি করবে আমাদের এই ঘরোয়া কীটনাশকটি। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের প্রিয় গাছগুলি প্রায় বছরই বিভিন্ন পোকা মাকড় দ্বারা আক্রান্ত হয়। এই সমস্ত ক্ষতিকর কীটপতঙ্গ দমন করার জন্য কম বেশি সারা বছর আমরা এই রকম বাজার থেকে প্রচুর টাকা খরচ করি পেস্টিসাইড কেনার জন্য। কিন্তু আপনারা জানেন কি বন্ধু, মাত্র একটা বিড়ি দিয়ে, হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধু, এই একটা বিড়ি দিয়ে খুব সহজে এই সমস্ত ক্ষতিকর কীট পতঙ্গকে আপনি দমন করতে পারবেন। কথা শুনতে আপনার অবাস্তব মনে হলেও এটাই সত্যি। আজ আমরা একটা বিড়ি দিয়ে এমন একটা কীটনাশক বানিয়ে দেখাবো, আপনার গাছে, আপনার বাগানে যে কোনো ক্ষতিকর কীট পতঙ্গ থাকবে না, আপনি 100% নিশ্চিত থাকুন বন্ধু। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু। আমরা প্রায় লক্ষ্য করি আমাদের গাছের পাতা উপরের দিকে মুড়ে যায়, এটা হয় থ্রিপসের কারণে। আবার কখনো গাছের পাতা নিচের দিকে যদি আপনার মুড়ে যায়, এটি হয় মাইটস দ্বারা গাছ আক্রান্ত হলে। তাহলে আপনাদের মনে রাখতে হবে থ্রিপস আর মাইটস, আমরা দুটো যে সমস্ত ক্ষতিকর আছে, থ্রিপস বলুন মাইটস বলুন, সমান কার্যকরী হবে আপনাদের এই কীটনাশকটা, যেটা আপনি খুব সহজেই একটা বিড়ি দিয়ে তৈরি করতে পারবেন। সর্বপ্রথম আমরা পরিষ্কার 1 লিটার এইরকম জল নিয়ে নেব। একটা বিড়ি আমরা এর মধ্যে ভেঙে দিয়ে দেব। বিড়ি তামাক দিয়ে তৈরি হয়। মানব সমাজ বলুন, মানব জাতি বলুন, মানব শরীরের ক্ষতিকর হলেও গাছকে এটি কিন্তু সুরক্ষিত করে, একটা রক্ষা কবচ দেবে। সিগারেট 1843 সালে ফ্রান্সে সর্বপ্রথম তৈরি হয়েছিল, তবে এই বিড়ি যে কে তৈরি করেছিল এর ইতিহাসটা জানা যায়নি। তবে যেই করুন, কাজটা কিন্তু খুব খারাপ করেছিল বন্ধু। কত মানুষের জীবন অকালে কেড়ে নেয় এই বিড়ি। যারা এই সমস্ত বিড়ি আপনারা নিয়মিত সেবন করে, তারা আজই এটা ছেড়ে দিন। এই ধোঁয়া প্রতিনিয়ত আপনার শরীরে প্রবেশ করলে আপনাকে কিন্তু স্বর্গের সিঁড়ি দেখাতে পারে বন্ধু, তাই এটাকে ছেড়ে দেওয়াই ভালো। তামাকের মধ্যে এক প্রকার স্নায়ুবিষ নিকোটিন থাকে, এটি ম্যালিক অ্যাসিড বা সাইট্রেট হিসাবে মিশ্রিত। এছাড়াও বেঞ্জোপাইরিন ও বহুচক্রী অ্যারোমেটিক যৌগ থাকে। এই উপাদানগুলি গাছের যে সমস্ত ক্ষতিকর কীটপতঙ্গ আছে এরা একদম সহ্য করতে পারে না। আমরা 1 লিটার জলের মধ্যে বিড়িটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার পরে খুব ভালো করে আমরা এটাকে গুলে নেব। এবার এই 1 লিটার জলের মধ্যে আমরা ডেটল দেব 5 ফোঁটা। 5 ফোঁটার বেশি কিন্তু একদম আপনারা দিতে পারবেন না। ডেটল গাছের পক্ষে খুব ভালো, তবে যদি আপনি পরিমাণ মতো দেন। আমি এখান থেকে 5 ফোঁটা ডেটলটা এর মধ্যে আমি মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে নেব। এবার আমরা এর মধ্যে যেটা মেশাবো, ঝাল ঝাল লাল লাল গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা গাছের যে সমস্ত ক্ষতিকর কীট পতঙ্গরা আছে এরা একদম সহ্য করতে পারে না। আপনি খান কিন্তু পরিমাণ মতো, না হলে গুঁড়ো লঙ্কা আমাদের খুব ক্ষতি করতে পারে। তবে কাঁচা লঙ্কা খাওয়াটাই আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো। এই কীটনাশকটা তৈরি করার জন্য আমি 2 গ্রাম
গুঁড়ো লঙ্কা এর মধ্যে মিশিয়ে দেব। আমি ক্যামেরা পার্সনকে একটু ডাকবো দেখানোর জন্য। আমি এর মধ্যে 2 গ্রাম মতো এই যে গুঁড়ো লঙ্কাটা আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে নেব। এবার আমরা যেটা নেব হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশের মধ্যে ইথানল, হাইড্রোজেন পারঅক্সাইড, গ্লিসারল, আইসোপ্রোপাইল, অ্যালকোহল থাকে। এই সমস্ত উপাদান লেদা পোকা, সাদামাছি, জাপ পোকা, মিলিবাগ যাই বলুন না কেন, এই সমস্ত ক্ষতিকর কীট পতঙ্গরা সহ্য করতে পারে না। আমরা এর মধ্যে 5 ml মতো আমরা হ্যান্ড ওয়াশটা খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব বন্ধু। তারপর এটাকে আমরা খুব ভালোভাবে গুলে নেব। বিড়ি দিয়ে এই যে কীটনাশকটা আমরা তৈরি করলাম, এটা কিন্তু এখনই আপনি ব্যবহার করতে পারবেন না। এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আপনাকে কয়েক ঘন্টার জন্য। তারপর একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে আপনি স্প্রেয়ার মেশিনে পুরে খুব সকালবেলা কিংবা বিকেলবেলা পুরো আপনার বাগানে যত গাছ আছে সব গাছে আপনি প্রয়োগ করে দিন। দেখবেন আপনার গাছে কোনো ক্ষতিকর কীটপতঙ্গ আসছে না। আমরা একই যখন কীটনাশক বারবার ব্যবহার করি, পোকারা কিন্তু ধাতস্থ করে ফেলে। তাই আমরা এই বোমভাস্ত্রটা প্রয়োগ করব গাছের সমস্ত ক্ষতিকর কীটপতঙ্গকে বিনাশ করার জন্য বন্ধু। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। দেখা হবে খুবই শীঘ্রই বন্ধু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ থেকে বিড়ি খাওয়া ছেড়ে দিন। নমস্কার বন্ধুরা।